নমস্কার বন্ধুরা, শামুদাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। 2024 শেষ প্রান্তে আর একদিন পরেই আমরা পৌঁছে যাব 2025-এ। এই অবস্থায় আমার মনে হলো কলকাতার মোস্ট হ্যাপনিং প্লেস পার্ক স্ট্রিটটা একটু ঘুরে দেখবার। ক্রিসমাস নিউ ইয়ারের ফেস্টিভ ডেকরে সেজে উঠেছে এই পার্ক স্ট্রিট। 30শে ডিসেম্বর বিকেলে পার্ক স্ট্রিট পৌঁছে চেনা ফুটপাথ দিয়ে হাঁটা শুরু করলাম। সন্ধে হতে তো দেরি নেই, ক্রমশ আলো ঝলমলে হয়ে উঠছে এই পার্ক স্ট্রিট। এই জায়গাটা তো কদিন ধরেই এরকম উজ্জ্বল হয়ে রয়েছে। কত মানুষ হেঁটে যাচ্ছে সেই চেনা কুসুম রোলের সামনে দিয়ে, এবার কোয়ালিটির সামনে দিয়ে। কোয়ালিটি রেস্টুরেন্টটাকে কি সুন্দর সাজিয়েছে। অক্সফোর্ড বুক স্টোর, পার্ক হোটেলের খুব কাছে সেই চেনা অক্সফোর্ড বুক স্টোরের সামনে দিয়ে যাচ্ছি। এবার ট্রিঙ্কাসের কাছে পৌঁছে গেলাম। কি ঝলমলে! আবার এখানে স্ক্রিনে গান বাজনা হচ্ছে, অপূর্ব সাজানো। দ্য পার্ক হোটেলের এই করিডোরের কাছে থমকে গিয়ে একটু দাঁড়িয়ে গেলাম। আপনারা অনেকেই হয়তো এবারকার পার্ক স্ট্রিটের এই ঝলমলে রূপটা অলরেডি দেখে ফেলেছেন, আর যারা দেখেননি তারা আমার সঙ্গে ঘুরতে ঘুরতে একটু দেখে নিন। এই জায়গাটার মধ্যে এমন একটা পজিটিভ ভাইব আছে যে বারবার দেখলেও খারাপ লাগে না, কি বলুন? দ্য পার্কের ফুটপাথে দাঁড়িয়েই সামনেটা দেখছিলাম। এই সেই ট্রিঙ্কাস, ফেমাস ট্রিঙ্কাস, যেখানে একসময় শ্রীমতী ঊষা উত্থুপ গান শুরু করেছিলেন। আমি যেহেতু কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ, তাই পার্ক স্ট্রিটের স্মৃতি তো প্রচুর। বিশেষ করে আরও ক্রিসমাস নিউ ইয়ারের এই সময়টা এখানে এলে অন্যান্য বছরের স্মৃতিগুলো যেন মনের মধ্যে জেগে ওঠে। অ্যাপিজে হাউসের সামনের এই ছোট্ট পার্কটিতে প্রত্যেক বছর নিয়ম করে এই ক্রিসমাস ডেকোরেশন হয়, যেটা দেখতে আমার খুব ভালো লাগে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদেরও নিশ্চয়ই অনেকেরই এই পার্ক স্ট্রিট ঘিরে অনেক কিছু স্মৃতি রয়েছে। বিশেষ কোনো স্মৃতি থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতেও পারেন, ভালো লাগবে। এবার চলে এসেছি অ্যালেন্স পার্কের মধ্যে, যেখানে সাংস্কৃতিক মঞ্চ তৈরি হয়েছে। এখানে রোজ সন্ধে থেকে কিছু না কিছু গান বাজনা হয়, মূলত ওয়েস্টার্ন গান, ইংলিশ গান, এগুলোই বেশি হয়। অলরেডি লোকজন বসে গেছেন, মঞ্চ প্রস্তুত হচ্ছে। অ্যালেন্স পার্ক থেকে বেরিয়ে আবার সেই চেনা ফুটপাথ ধরে হাঁটতে শুরু করলাম। আপনাদের নিশ্চয়ই অনেকেরই জায়গাটি খুবই চেনা। কীরকম লাগছে দেখতে? আমার তো যতবারই পার্ক স্ট্রিটে আসি ততবারই ভালো লাগে। বিখ্যাত ফ্লুরিস রেস্টুরেন্ট দেখা যাচ্ছে উল্টো ফুটপাথে। এবার ফ্রি স্কুল স্ট্রিট আর পার্ক স্ট্রিটের ঠিক কর্নারটায় চলে এলাম। সন্ধে নামার পরে তো চারিদিকে অপূর্ব লাগছে, অপূর্ব। একবারও না এলে কিন্তু মিস করতাম। আজ 30 ডিসেম্বরেও এত লোক পার্ক স্ট্রিটে। কিছুক্ষণের মধ্যেই রেস্টুরেন্ট এবং পাবগুলো কানায় কানায় ভর্তি হয়ে যাবে।
31 ডিসেম্বরের ভিড় সামলানোর জন্য কিন্তু পুলিশ থেকে ব্যাপক আয়োজন চলছে, সেটা অবজার্ভ করলাম। নিউ ইয়ার্স ইভে যারা নিজেদেরকে সাজাবে তাদের জন্য ফুটপাতে প্রচুর অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে। ফ্রিস্কো স্ট্রিট ছাড়িয়ে ক্যামাক স্ট্রিটের দিকে এগোতেই চোখে পড়ল প্রচুর খাবারের স্টল ফুটপাতে। এই ফেস্টিভ্যালের জন্যই স্পেশাল এদের পারমিশন দেওয়া হয়েছে এবং প্রত্যেকটাই নানা রকম খাবারে সমৃদ্ধ। প্রচুর মানুষ সেখান থেকে কিনছেন, ডেকোরেশন দেখছেন, হাঁটছেন, খাচ্ছেন, সব কিছুই চলছে। এটা একটা কেক শপ, এখানে গ্রেট ইস্টার্নের কেক বিক্রি হচ্ছিল। সামনেই দার্জিলিং মোমো। এইসব দেখতে দেখতে পৌঁছে গেলাম অক্সফোর্ড বুক স্টোরের উইন্ডো শপিং করলাম। আলো ঝলমলে পার্ক স্ট্রিট দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। যাই হোক বন্ধুরা, নতুন বছর সবার খুব আনন্দে কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। গ্রেট ইস্টার্নের কেক শপ থেকে আমিও একটি কেক সংগ্রহ করলাম। এক ঝলক পার্ক স্ট্রিট দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করি। চলুন দেখা হবে আবার নতুন বছরে। সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন।